রাজনীতিকে যেভাবে মেরুকরণ করার চেষ্টা করা হচ্ছে তাতে মানুষের ভাতের লড়াইটাকেই দুর্বল করার ব্যবস্থা হচ্ছে। মানুষ চায় ঘরে ঘরে কাজ, দিল্লিওয়ালারা চায় ঘরে ঘরে সিঁদুর, রাজ্যওয়ালারা চায় ঘরে ঘরে জগন্নাথের প্রসাদ। ফালতু কাজ ছাড়া আর কি? এগুলো কাজ নাকি? মানুষের শিক্ষার কি হবে, কাজের কি হবে, ভবিষ্যতে কি হবে, স্বপ্নের কি হবে? মানুষের ভবিষ্যৎ দায়িত্ব যারা ব্যর্থ হচ্ছেন তারা নানাভাবে মানুষের কথা থেকে সরে গিয়ে ধর্ম, জাত, ভাগাভাগি, বিভাজন এগুলো যা করছেন তাকে আমি অসভ্যতা বলে মনে করি। উত্তর 24 পরগনার একটি মেয়ে, তাকে আটকে রেখেছে কাজ দেব বলে, তারপরে নানাবিধ অত্যাচার করেছে। হাওড়ার কোনো একটি ছেলে, অভিযোগকারী অভিযোগ করবেন এবং অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পশ্চিমবাংলায় এই যে ফ্রি ফর অল, যে যা খুশি করতে পারে এই বিষয়ে একটা ভাব যে চলছে, এটা বন্ধ হওয়াটা জরুরি। রাজ্যের সরকার অযোগ্য এবং অপদার্থতার পরিচয় দিচ্ছে এবং তার সুযোগে যে যার মতন আইন বিরোধী কাজ করে সাহস পাচ্ছেন, তা বন্ধ হওয়া উচিত। সরকারকে এক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। যদি না নেয় তাহলে সরকারের অপদার্থতার সুযোগে যে যার মতন ভাগাভাগি রাজনীতি করবে, তাদের সমাধান হবে না। বীরভূমে হচ্ছে কে অনুব্রতর পক্ষে কে কাজলের পক্ষে, ওটা তৃণমূল হিসেব করুক, ওটা আমাদের কাজ না। কিন্তু আমরা বরাবর বলেছি যে তৃণমূলের মধ্যে লড়াই মানে ভালো মন্দের লড়াই না, দখলদারি কার বেশি হবে, বেআইনি উপার্জন কে বেশি করবে, দাপট কে বেশি দেখাবে, আইসিকে গালাগালি কে বেশি দেবে, আইসিকে কে কার পকেটে পুড়তে পারবে। কার্যত মানুষের উপরে নানাবিধ অত্যাচার এবং দুর্নীতি করার জন্য প্রশাসনিক ক্ষমতা কবজা করার লড়াই তৃণমূলের নেতৃত্বের লড়াই। এর চাইতে বাড়তি কিছু না। কার মাথায় মমতার হাত বেশি দিন থাকবে, লড়াইটা তাই নিয়ে। মমতার হাত কখনো অনুব্রতর কাছে, কখনো কাজলের কাছে, এবার অনুব্রত কাজলের হাত আমার তার তলাকার পিছনে। এরা কুশল পর্ব, মারামারি করবে, করে পড়বে। ইসলামপুরের 13-14 বছর বয়সের ছেলেটি এখনো পর্যন্ত তাকে খুঁজে পাওয়া গেল না। কলকাতা সংলগ্ন মহেশতলা পুলিশ কি করছে? কত অপরাধ! এই এতদিনের মধ্যেও এখনো পর্যন্ত ছেলেটিকে খুঁজে পাওয়া গেল না। ইসলামপুরের মানুষের ক্ষোভ তো স্বাভাবিক। এবং এই প্রশ্নটাও পাশাপাশি উঠছে, যারা 13-14 বছর বয়সের ছেলে কাজের সন্ধানে ইসলামপুর থেকে কলকাতা এসেছেন, শিশু শ্রমিক। রাজ্যের সরকার শিশু শ্রমিকদের তাই বন্ধ করার জন্য কোনো ব্যবস্থা নেই, কাজ নেই, খাওয়া জুটছে না পরিবারে। বাবা মা জেনে শুনে শিশু শ্রমিককে পাঠিয়ে দিচ্ছে, নাকি কেউ জোর করে নিয়ে আসছে। এই ব্যাপারে রাজ্য সরকারের বক্তব্য কি? রাজ্য সরকার না ছেলেটিকে উদ্ধার করতে পারছে, না কেন সে শিশু শ্রমিক, কেন কাজ করতে হচ্ছে তাকে, তার কোনো উত্তর দিতে পারছে। একটা ফেইল্ড রাজ্য সরকার। কাকদ্বীপের একটি ছেলে, তার নাম নিউটন দাস। ভাবা যায় নিউটন নাম, আর নাম খুঁজে পেল না। পশ্চিমবাংলার কাকদ্বীপে ভোটার লিস্টে তার নাম, তৃণমূলের নেতাদের সঙ্গে তার ছবি, তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে সে তার দহরম মহরম। কিন্তু বাংলাদেশে গত জুলাই মাসের ছাত্র আন্দোলন বলি আর যাই বলি, জুলাই আন্দোলন, তাতে সে একটা পরিচিত মুখ। তাহলে বাংলাদেশের ছাত্র আন্দোলনের যে নেতা বা পরিচিত মুখ, সে এপার বাংলায় ছাত্র তৃণমূলের নেতা, তৃণমূলের নেতাদের সঙ্গে ঘুরে ফিরে বেড়াচ্ছে ওপার বাংলার, কিন্তু এপার বাংলার ভোটার লিস্টের নাম। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণার প্রাবল্য এত যে সেই প্রাবল্য পশ্চিমবাংলা ছাড়িয়ে ওপার বাংলা থেকে পর্যন্ত তার প্রাবল্যে লোক টেনে আনছে বেআইনি। বাংলাদেশের নাগরিক, এপার বাংলার ভোটার লিস্টের নাম। আমরা বহুদিন বলেছি ভুতুরে ভোটারে লিস্ট ভর্তি, আর ভুতুরে ভোটারেই ভরসা মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশন কি করছে?